فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, ইহিয়া সুন্নাহ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান সেরই জিজ্ঞাসার সমাধান আমরা প্রতি শনিবার 4টার পর প্রচার করে থাকি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা আমাদের শ্রোতা দর্শক মণ্ডলীদের প্রেরিত প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে উত্তর প্রদানের চেষ্টা করব। আজকে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, মিলাদ যারা করে এদের কি হবে হাদিস অনুযায়ী? আলহামদুলিল্লাহ, মিলাদ বলতে উদ্দেশ্য এখানে মিলাদ অনুষ্ঠান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা তো স্বতঃসিদ্ধ কথা, তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মগ্রহণ করা অবশ্যই মুসলিম জাতির জন্য, মানবতার জন্য অত্যন্ত কল্যাণজনক এবং মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য, আল্লাহর বিধিবিধান, আল্লাহর সংবিধান, দ্বীন ইসলাম সম্পর্কে জানানোর জন্য তো মাধ্যম বা ওসিলা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, এবং আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জন্ম, মিলাদ অবশ্যই আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য বরকত, আমাদের জন্য রহমত। কিন্তু তার এই জন্মকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা, কোনো ইবাদত বন্দিগি জড়িত করা, দুরুদ একত্রিত হয়ে দুরুদ পড়া, রসুলের শিখানো দুরুদ অথবা বানোয়াট দুরুদ, এবং তার সাথে যে সমস্ত আরও আইটেম যোগ করা হয়, গজল পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত গাওয়া, কবিতা আকারে, গজল আকারে, সঙ্গীত আকারে এবং সমস্বরে দুরুদ পড়া, এবং এই অনুষ্ঠান শেষ করে এবং এই মিলাদ সাধারণত ইসলামী নিয়ম বহির্ভূতভাবে কোনো বাড়ি উদ্বোধন, দোকান উদ্বোধন, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন, কোনো জায়গা উদ্বোধন, এইসব উপলক্ষে আয়োজন করা হয়। মিলাদ মাহফিল বা মিলাদ অনুষ্ঠান এগুলো হলো বিদআত। নবীর জন্ম হয়েছে কোনো একটা নির্দিষ্ট মাসে, দিনে, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানে ইবাদত বন্দিগি আমল করা, আমল সালেহ করা, দোয়া, জিকির, আজকার ইত্যাদি এগুলো করা হলো বিদআত। তবে এই মিলাদ সাধারণ বেদাত হইতে পারে। সাধারণ বেদাতের ব্যাপারেই তো হুমকি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। ও কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, এবং প্রত্যেকটা বেদাতের পরিণাম হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সতর্ক বাণী উচ্চারণ করে গেছেন, এবং বেদাত ইসলাম ধর্ম বিকৃত করার হাতিয়ার, জঘন্যতম হাতিয়ার। তবে এই মিলাদ যদি
এর সাথে কিয়াম যোগ করা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তিনি উপস্থিত হয়ে গেছেন, তারকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া। এক তো হলো তিনি জীবিত আছেন এই বিশ্বাসে, আর তিনি আসলে তার সম্মানার্থে দাঁড়াইতে হবে, এই দুই বিশ্বাস একত্র হওয়ার কারণে এই মিলাদ হবে কুফরি মিলাদ, কুফরি বিদআত। আর যদি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত বিশ্বাস না করে, কিয়াম না করে যদি শুধু দুরূদ পড়া হয় এই সমস্বরে বানোয়াট শব্দে, তাহলে এটা সাধারণ বেদাত। সাধারণ বেদাতও ভয়ঙ্কর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পরিচয় নেবেন না, উম্মতকে তাড়িয়ে দিবেন, সেই উম্মতকে দূর দূর করে সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবেন। তো যখন উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়িয়ে দিলেন, তাহলে সে কার উম্মতে যেয়ে ঢুকবে? মুসা নবীর উম্মতে ঢোকার কোনো কায়দা নেই, অন্য কোনো নবীর যেহেতু উম্মত না, ঢুকতে পারবে না, তাকে ঢুকতে হবে জাহান্নামে, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেদাতের ভয়াবহতা অনুধাবন করার এবং সতর্ক হওয়ার এবং বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রশ্ন হলো শিহাব চৌধুরী, উনি প্রশ্ন করেছেন ইনসাফ পার্টি করা কি জায়েজ? ইনসাফ পার্টি জায়েজ না জায়েজের বিষয়টা তো পরে আসবে। এখন ইনসাফ পার্টি করা কোরআন এবং হাদিসে তো ইনসাফ পার্টির তো নামই নাই। তো এটা হলো আমাদের অন্যান্য যে সমস্ত বানানো বিভিন্ন উদ্দেশ্যে দল তৈরি করা হয়েছে, এটাও এরকম একটা রাজনৈতিক উদ্দেশ্য বা টার্গেট নিয়ে একটা দল তৈরি করা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, রাজনৈতিক স্বার্থে। দাওয়াতি স্বার্থে তো অনেক দল আছে, তো ওনারা এটাকে রাজনৈতিক স্বার্থে দল তৈরি করেছে। এখন বাংলাদেশে যে রাজনীতি চালু আছে সেটা হলো পাশ্চাত্য রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই রাজনীতির সাথে একাকার হয়ে কেউ রাজনীতি যদি করে, তাহলে অবশ্যই পাশ্চাত্য বা গণতান্ত্রিক যে রাজনীতি, এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। তবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী কোনো কায়দা কৌশল করা যায়, হাদিসটা কি? ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজির, নিশ্চয়ই আল্লাহ এই দিনকে অর্থাৎ দিন ইসলামকে সাহায্য করে থাকেন ফাসিক ফাজির ব্যক্তি দ্বারা। আর ফাসিক ফাজির ব্যক্তিদের কাজ হইতে পারে কুফরি মাধ্যমে, কুফরি কথার মাধ্যমে, কুফরি কাজের মাধ্যমে। লৌকিত কাফের, লৌকিত ফাসিক, তো তার কাজও তার মাধ্যমও হইতে পারে কুফরি, তার মাধ্যমও হইতে পারে ইসলাম বিরোধী। এখন ইসলাম বিরোধী মাধ্যম দিয়ে যদি কোনো ইসলামের উপকার হয়ে যায়, তো সেটা উপকারটা ইসলাম গ্রহণ করার পক্ষে, কিন্তু ওই প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার পক্ষে ইসলাম নয়। কাফেরের মাধ্যমে উপকার হয়ে যেতে পারে, কাফেরের মাধ্যমে মুসলমানের কল্যাণ হইতে পারে। যেমনভাবে কাফেরদের বিভিন্ন আবিষ্কৃত জিনিস দ্বারা আমরা লাভবান হচ্ছি, উপকৃত হচ্ছি, যন্ত্রপাতি তৈরি করেছে তার মাধ্যমে উপকৃত হচ্ছি, কিন্তু এর অর্থ হলো কাফেরদেরকে আমরা সমর্থন করি না, কাফেরদেরকে আমরা মহব্বত করি না। তো ঠিক এরকম কাফেরদের যদি কোনো নিয়ম নীতিমালার মাধ্যমে যদি ইসলামের উপকার হয়, তাহলে সেটা নেওয়া জায়েজ হইতে পারে, কিন্তু তাদের প্রক্রিয়ার সাথে একাত্মতা ঘোষণা করার কোনো সুযোগ নেই।
ইনসাফ পার্টিও যদি সরাসরি তাদের প্রক্রিয়ার সাথে একত্রিত হয়, একমত হয়, তাহলে সেটাও অবৈধ হবে। আর সময় সুযোগে যদি এই রাজনীতি করে আহলে হাদিসদের কোনো উপকার হয়, ইসলামের কোনো উপকার হয়, তো সেটা গ্রহণ করা জায়েজ আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ধরনের চিন্তাধারা, এই ধরনের কনসেপ্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার পক্ষে নই। তবে ইসলামের কথা, ইসলামের যে দাওয়াত এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ এবং সহি আকীদা, এগুলোর প্রচার প্রসারের জন্য যারাই আমাকে ডাকবে তাদের কাছে আমি যেতে পারি। আমার দ্বারা যদি সেখানে কোনো কল্যাণ হয়, কোনো প্রভাব পড়ে সহি দাওয়াত এবং সহি আকীদার দিক থেকে যদি কোনো প্রভাব পড়ে, তাহলে এটার পক্ষে অবশ্যই আমি আসি। এবং সবাই এটার সাথে একমত আমি মনে করি। অতএব ডাইরেক্ট ইনসাফ পার্টি যদি তারা অন্যান্য রাজনৈতিক পার্টি যে প্রক্রিয়ায় তারা স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে, ভোটের প্রক্রিয়া, গণতন্ত্র চর্চা, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য, এর জন্য ইসলামের, এর জন্য মানহাজের যা কিছু ছাড় দিতে হয় দিয়ে, এইটার পক্ষে আমি নেই, এটা জায়েজ নয়। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আজহারুল ইসলাম, আমাদের নবী কি কখনো বাংলায় খুতবা দিয়েছেন? দলিল সহ জানতে চাই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া কিছু জানতেন না, আরবি দিয়ে এবাদত, আরবি ভাষা ব্যবহার করে এবাদত করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত দিকের একটা দিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে আরবিতে কথা বলতেন, শিশুদের সাথে কথা বলতেন, আল্লাহ রসুল হাসি মজাক করতেন আরবিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে রাগতেন আরবি ভাষায়, হাসতেন আরবি ভাষায়, সব কিছু তার আরবি ভাষায়। তো উনি খুতবা দিতে যাবে বাংলা ভাষায়, এটি কি? আসলে আমাদের সমাজে তাকলিদ বলে একটা জিনিস আছে। এই তাকলিদ মানুষকে এমনভাবে নির্বোধ বানিয়ে দেয় যে তাদের মুখ দিয়ে জ্ঞান বিচক্ষণতাপূর্ণ শব্দ অনেক সময় বের হয় না, বোকামি কথা বের হয়। নবী বাংলায় খুতবা দেবে, নবী তার মাতৃভাষায় খুতবা দেবে, এইটা মাথায় ধরে না। ইংরেজি ভাষা ইংরেজদের জন্য মাতৃভাষা, আরবদের জন্য আরবি মাতৃভাষা, উর্দু ভাষীদের মাতৃভাষা, হিন্দি ভাষীদের মাতৃভাষা, ফার্সি ভাষীদের মাতৃভাষা। এই সহজ কথাটা মাথায় ঢুকে না, এটা তাকলিদের একটা পর্দা। আর নবী আরবি ছিলেন, তার ভাষা মাতৃভাষা আরবি, তার সমাজ যাদেরকে তিনি দাওয়াত দিতেন তারাও ছিল আরবি ভাষী, এই জন্য তিনি আরবিতে খুতবা দিতেন, মানে মাতৃভাষায় খুতবা দিতেন। কিন্তু খুতবায় কি বলতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবা আরবি ভাষায় দিতেন তা না, ওই খুতবার মধ্যে যত কথা বলতেন সব কথাগুলো উনি মাথায় ঢুকিয়ে দিতেন। তুমি কেমন আরবি বলো যে খতিব নিজেও বুঝে না যে এই এতক্ষণ বকবক করে কি বলল সে।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বলতেন, সেই আরবির অর্থ মর্ম আরবির মাধ্যমে ইসলামের শিক্ষা দীক্ষা, ইসলামের শিক্ষা দীক্ষা, ইসলামের পালনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি, এমনকি উপস্থিত খুতবা চলা করে কেউ কোনো ভুল ভ্রান্তি করলে সেটা খুতবার মধ্যেই শুধরে দিতেন। বলে কি তাকলিদ, খুতবাতে এমনকি খুতবার প্রসঙ্গ চেঞ্জ করতেন। প্রয়োজনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে খুতবার প্রসঙ্গই চেঞ্জ করে দিতেন। আর খুতবা হচ্ছে মুসল্লি আর ইমামের মধ্যে সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে খুতবার মধ্যেই জিজ্ঞাসা করতেন, মুসল্লিরা আল্লাহ রসুলকে খুতবার মধ্যেই জিজ্ঞাসা করতেন, খুতবার মধ্যেই মুসল্লিরা আল্লাহ রসুলের কাছে সমাধান চাইতেন। তার মানে বোঝা যাচ্ছে যে ভাব বিনিময়, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবি ভাষা প্রয়োগই করতেন না, একেবারে খুতবার A to Z যা বলতেন সবগুলো মুসল্লিরা মুক্তাদিরা বুঝতো আর সেই বুঝ অনুযায়ী আমল করত। এই জন্য এটা বাংলা ভাষায় হওয়া এটা এক ধরনের বোকামি, শুধু বাংলা ভাষায় হবে না, ইমাম যেই ভাষার, মুক্তাদি যেই ভাষার, সেই ভাষায় হবে। আর যিনি খুতবা দিবেন তিনি তো খুতবার উপাদানটা তো কোরআন থেকে সংগ্রহ করবেন, অথবা হাদিস থেকে সংগ্রহ করবেন, অথবা জিকির আজকার, অথবা ঘটনা থেকে, মানে ঘটনা প্রবাহ থেকে, সমসাময়িক সমস্যা থেকে উনি গ্রহণ করবেন বা তৈরি করবেন, খুতবা রেডি করবেন, প্রস্তুত করবেন। সমসাময়িক উদ্ভূত সমস্যার সমাধান দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর প্রশংসা করবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, আর সমসাময়িক বিষয়ে মুসলিমদেরকে জ্ঞান দান করবেন, ভুল ভ্রান্তি নিরসন করবেন। এগুলো হলো খুতবা। যেটা বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাংলায় খুতবা দিয়েছেন, এর দলিল, এটা হলো বোকামি কথা। এর কোনো দলিল হবে না, এর দলিল শুধু বোকা লোকেরাই চাইতে পারে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বাংলা ভাষায় খুতবা দিয়েছেন, অনেক লোক মুসলমান হয়েছিল, সেই বিভিন্ন ভাষাভাষীর লোক মুসলমান হয়েছিল, তাদের ভাষায় খুতবা দিয়েছিলেন। এই দিয়েছিলেন কি না এই মর্মে জানতে চাওয়া, এগুলো হলো মূর্খতা, এগুলো হলো অজ্ঞতা। আল্লাহ রসুল গোটা ইসলাম শিখিয়েছেন খুতবার মাধ্যমে। আপনি আল্লাহ রসুলের খুতবার হাদিসগুলো পড়েন, যেসব বিষয়ে খুতবা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত, এক ব্যক্তি তো খুতবা চলাকালে মসজিদে ঢুকে বসে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করার নিয়মের লঙ্ঘন করেছে। আল্লাহ রসুলের প্রচার করার নিয়ম ছিল যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে অবশ্যই বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়বে। কিন্তু দেখা গেল খুতবা চলাকালে এই নিয়ম ভঙ্গ করলো এক মুসল্লি, আল্লাহ রসুল তাকে সাথে সাথে চার্জ করলেন, খুতবা চলাকালে চার্জ করলেন। বোবা খুতবা নয়, 12 চন্দ্রের খুতবা নয়, এইসব তৈরি করা খুতবা নয়, বানোয়াট বেদাতি খুতবা নয়, অর্থবোধক খুতবা, সমাধানমূলক খুতবা, ভুল নিরসনমূলক খুতবা। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি 2 রাকাত পড়েছো? বলছে না, পড়ি নাই। তো বলছে এখনই উঠে 2 রাকাত পড়ো, তবে হালকা করো, কারণ যেহেতু এখন খুতবা চলতেছে, খুতবা চলাকালে হালকা করে 2 রাকাত পড়তে হবে। এক ব্যক্তি ঈদের সালাত পড়তে গিয়ে আল্লাহ রসুলের খুতবা শুনে একটা আপত্তি, তার প্রশ্ন জেগে গেল। আল্লাহ রসুল ঈদের খুতবা দিচ্ছেন, বললেন যে ব্যক্তি
ঈদের সালাত পড়ার আগে কুরবানি করবে, সেই ব্যক্তির কুরবানি হবে না, সেটা হলো গোশত খাওয়া বকরির হবে। এক সাহাবী এই কাম ঘটিয়ে ফেলেছে, তার তো এই খুতবা শুনেই তার টেনশন শুরু হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাম করে এসেছি, আমি তো ঈদে আসার আগেই আমার ছাগলটা জবাই করে আমি তো গোশত করে আমি নিজে খেয়ে আত্মীয় স্বজনকে দান করে চলে এসেছি, আর আপনি খুতবাতে যেটা বলছেন এটা এখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে তুমি তাহলে ঈদের পরে সালাতের পরে আরেকটা পশু জবাই করো। এগুলো খুতবা ভাই, বাস্তবতা। খুতবা হবে বাস্তবতা, সমাধানমূলক, সমস্যার নিরসনমূলক। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর এরকম ছাগল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে অবশ্যই এই ছাগলের, এই যে গোশত খাওয়া ছাগলের পরিবর্তে কুরবানির ছাগল আর একটা ঈদের নামাজের পর জবাই করতে হবে। সাহাবী বললেন, আমার তো আর কুরবানির এরকম পশু নাই, আমার সঙ্গে আমার মালিকানায় নাই, তবে একটা ছোট বাচ্চা আছে 6 মাসের, এটা কি জবাই করব আমার ভুল নিরসনের জন্য, সংশোধনী? বলছে, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ চলবে। এগুলো কি ভাই? এটা কি তোতা পাখির বুলি? এটা কি বাংলা ভাষায়? যাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তাদের সাথে এসব খুতবায় কথোপকথন হচ্ছে। আর আপনি তাকলিদের কারণে, তাকলিদের এই অপরাধ, এই পাপময় পর্দা আপনার চোখে পড়ার কারণে আপনি কি সর্বনাশী কথাবার্তা বলতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম আছে সহিহ মুসলিমের মধ্যে, কানা ইয়াকরাউল কোরআন ইউযাক্কিরুন নাস। আল্লাহ রাসূল খুতবার মধ্যে কোরআন পড়তেন আর কোরআনের মাধ্যমে তাজকির করতেন, শুধু জিকির করতেন না। জিকির অর্থ কোরআন তেলাওয়াত করা, দোয়া কালাম পড়া। আর ইউযাক্কিরুন নাস বলতে হলো নসিহত করা, কোরআনের তাফসীর শেখানো, কোরআনের নির্দেশনা মানুষকে জানানো। ইউযাক্কিরুন নাস, মানুষকে নসিহত করতেন, তাজকির করতেন। এগুলো বুঝার বিষয়। সারা পৃথিবীর মানুষ এটা বুঝে, শুধু এই বাংলাভাষী, এই ভারতের কতগুলো কূপের ব্যাঙের মতো মানুষ, ইন্না লিল্লাহি, এদের মন মানসিকতা দেখলে খুবই আফসোস লাগে। ইংরেজি ভাষী, উর্দু ভাষী, ফার্সি ভাষী, ফিলিপিনি ভাষী, আরব বিশ্বে সব ভাষায় এবং সারা বিশ্বের সব জায়গায় নিজস্ব ভাষায় খুতবা হয়, নুসুস পাঠ করা হয়, দলিল পাঠ করা হয় কোরআনের এবং হাদিস থেকে, আর সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিজ নিজ ভাষায় করা হয়। এই কূপের ব্যাঙগুলো কখনো তাকিয়ে দেখে না ইউটিউব, ইন্টারনেট, এত অকাম কুকাম, এত বদ জিনিস লেখালেখি হয়, অথচ এই ভালো জিনিসগুলো আমরা দেখি না, পড়ি না, শুনি না। আল্লাহ আমাদেরকে এই তাকলিদের সংকীর্ণতা, তাকলিদের এই অন্ধকার থেকে আমাদেরকে আল্লাহ আলোর দিশা দান করুন। আল্লাহুম্মা আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, খান হুমায়ুন, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, নাতনির ছেলে নানাকে আব্বা বলতে পারবে কি? নাতনির ছেলে নানাকে আব্বা বলতে পারে, কোনো সমস্যা নেই। যেখানে আদম এবং হাওয়াকে আমাদের আব্বা পিতামাতা ধরানো হয়েছে, সেখানে আমরা অবশ্যই নাতি নাতনিদেরকে আব্বা আমরা বলতে পারি, বা আব্বা বলার বিধান রয়েছে। সূরা আরাফের আমি দেখছি 27 নম্বর আয়াতে পাওয়া যায়, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি। হে আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলে না দেয়, গুমরাহ না করে ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল। তো আদম আর হাওয়া আমাদের কত উপরের কি বলে
পিতৃপুরুষ মা, অথচ তাকেই কোরআনের আয়াত সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে তারা দুইজন তোমাদের পিতামাতা। তাহলে নাতনির পিতা অবশ্যই পিতা হইতে পারে, কিন্তু পিতা হওয়ার পাশাপাশি আমরা আরও কিছু পরিভাষা বের করেছি। সেগুলো হলো দাদা বলা, দাদি বলা, পরদাদা বলা, ইত্যাদি। কিন্তু পিতাও বলা যাবে, তবে ভাই বলা যাবে না, বোন বলা যাবে না, আপা বলা যাবে না, দাদা দাদি নানা নানিকে। এগুলো হলো চরম মূর্খতা, চরম অজ্ঞতা। এবং আমাদের সমাজে এইগুলো খুবই একটা জাহিলিয়াত বলা যায়। এই যে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে এটা একটা জাহিলিয়াত। নানা নাতনি, সেটা প্রথম স্তরের নাতনি হোক আর দ্বিতীয় স্তরের নাতনি হোক, নাতনির নাতনিও যদি হয় তাহলে সেগুলো তার মেয়ের মতোই মর্যাদা রাখে। তাদেরকে কখনো হাসি মজাক করা যাবে না। আমাদের সমাজে কত নরাধম দাদা, কত অজ্ঞমূর্খ দাদা নানা, দাদি নানিরা নাতি নাতকরকে নিয়ে তামাশা করে। নিজের নাতনিকে, মেয়েকে অথবা ছেলের মেয়েকে বলে, এই আমাকে তোর বর হিসেবে পছন্দ হয়। নাউজুবিল্লাহ। এটা আপন মেয়েকে বলা যেমন অপরাধ, ঠিক নাতনিকে বলা এরকম অপরাধ। অতএব পিতা বলতে পারে, সতর্কতা যে এই বাংলাদেশের এই সমাজের লোকদের মূর্খতা দূর করার জন্য পিতা বলাটাই উত্তম। পিতা বললে লজ্জায় আর এইসব হাসি তামাশা করতে পারবে না, এই অন্যায় অপরাধমূলক কথাবার্তাগুলো বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল মুত্তালিবের সন্তান বলতেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, আমি মিথ্যা নবী নই, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আব্দুল মুত্তালিব তো হলো আল্লাহ রসুলের দাদা, কিন্তু আল্লাহ রসুল দাদাকে কি বলতেছে? পিতা বলতেছে, দাদার পুত্র বলতেছে। অজ্ঞতা দূর করেন, এই মূর্খতার বলয় থেকে বের হয়ে আসেন। হাসান হোসেনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র বলতেন, নিজের পুত্র বলতেন। ইন্নাবনি হাদা, নিশ্চয় আমার এই পুত্র। হাসানকে লক্ষ্য করে বলছেন, সাইয়ুসলিহুল্লাহু আযজা ওয়া জাল্লা বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। এই আমার পুত্র হাসান, এর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বৃহৎ দুইটি বিবাদপূর্ণ দলের মধ্যে মীমাংসা করবেন, সমাধান করবেন। কি বুঝলেন? অজ্ঞ মূর্খ পিতা, নানা নানি, দাদা দাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্ক ঠিক রাখার, ঠিক করার তৌফিক দান করুন। এই অজ্ঞতা থেকে বের হয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন। এই অপরাধমূলক সেই ডাকাডাকি এবং সম্বোধন করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। পূজা পাহারায় মুসলমানদের কি করণীয় আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কুফরি প্রতিষ্ঠান, কোনো কুফরি অনুষ্ঠানকে সাহায্য সহযোগিতা করা হলো ইসলাম ভঙ্গের কারণ। আমি যদি কাফের মুশরিকদের ইবাদতখানার যদি খাদেম হইতে যাই, খিদমতকারী হই, তাহলে আমার ইসলাম থাকবে না, আমার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, আমি নিজেও কাফের। যদি বৌদ্ধদের মন্দির আমি পাহারা দিতে যাই, তাহলে আমি নিজেও একজন বৌদ্ধ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। হিন্দুদের যদি মন্দির আমি পাহারা দিতে যাই, সেবা করতে যাই, তাহলে আমিও হিন্দু হয়ে যাব নিঃসন্দেহে। কিন্তু এই যে কাফের মুশরিকদের
এবাদতখানা কেন্দ্রিক যদি কোনো অনিষ্ট মুসলমানদের উপরে আসে, সেই অনিষ্টতা থেকে বাঁচার জন্য একটা কায়দা করতে পারে। যেমন ধরেন ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র হইলে তো কি বলে, কোনো অমুসলিম যদি সেই দেশে বসবাস করে তাহলে সে ট্যাক্স দিয়ে বসবাস করবে এবং ট্যাক্স দিয়ে বসবাস করার অধিকার পাওয়ার ভিত্তিতে সে তার নিজের এবাদত বন্দিগি, তার নিজের ধর্ম অবলম্বনে এবাদত বন্দিগি, এবাদতখানা তারা করতে পারে। কিন্তু ইসলামের নিয়ম হলো সেটা প্রদর্শন করতে পারবে না, ঢাক ঢোল পিটিয়ে এগুলোর প্রদর্শনী করতে পারবে না, প্রচার করতে পারবে না। সেগুলো যত আড়ালে নিরালে নিভৃতে না জানিয়ে অপ্রকাশ্যভাবে পালন করতে পারবে ইসলামী রাষ্ট্রে। আর অন ইসলামী রাষ্ট্রে তো তারা করতেই পারে, তারপরও সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুর একটা বিষয় আছে। সংখ্যাগরিষ্ঠদেরকে কষ্ট দিয়ে না, তারা যতদূর সম্ভব অপ্রকাশ্যভাবে তাদের ইবাদত বন্দি, কোনো জনের সংঘর্ষ না হয়। কারণ তাদের ধর্ম তো বিকৃত ধর্ম, বাতিল ধর্ম, এটা আল্লাহর দৃষ্টিতে বাতিল, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বাতিল। অতএব এই বাতিল ধর্ম কোনো প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই মুসলিম অধ্যুষিত দেশে, ইসলামী রাষ্ট্রে তো নাই। তবে অনিসলামী রাষ্ট্রে বা যেই রাষ্ট্রে ইসলাম কায়েম নেই, সেকুলার রাষ্ট্রে, সেখানে সব ধর্মের লোকেরা, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবাই থাকে। হ্যাঁ, আসলে তো সংখ্যালঘুদের আনুপাতিক হারে, সংখ্যার আনুপাতিক হারে তারা তাদের অধিকার পাবে, অধিকার ভোগ করবে। কিন্তু যদি দেখা যায় যে সেই কাফের মুশরিকদের ইবাদতখানাগুলো মুসলিমরা নষ্ট করছে, মুসলিমরা এগুলোর ওপরে চড়াও হচ্ছে, হামলা করছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, এরকম তহমত দেওয়ার যদি প্রবণতা লক্ষ্য করা যায়, মুসলমানদেরকে ঘায়েল করার জন্যে, তাদেরকে বিপদে ফেলার জন্যে, যদি এই বিভিন্ন বিধর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি করে ইসলাম বা মুসলিমের উপরে দোষ চাপায়, সেই ক্ষেত্রে তারা পাহারা দিতে পারে দূরত্ব বজায় রেখে, অথবা সেখানে সিসি ক্যামেরা বসিয়ে, হ্যাঁ, যে কারা ওখানে ভাঙচুর করতে আসতেছে দূরে থেকে দূরত্ব বজায় রেখে ওই বাতিল ধর্মের ইবাদতখানা, তাদের মূর্তি, তাদের প্রতিমা ঘরের আশপাশে না থেকে দূরত্ব বজায় রেখে শুধু নজর দিবে যে এটা কারা কারা ক্ষতি করতে আসতেছে। একেবারে সেই মন্দিরের সদস্য হয়ে, মন্দিরের খাদেমের মতো মন্দিরের মূর্তির পায়ে পড়ে এইভাবে খিদমত করার যে আমরা দৃশ্যটা দেখে থাকি, এটা খুবই লজ্জাজনক, খুবই দৃষ্টিকটু। আর এইভাবে মন্দির পাহারা দেওয়া অবশ্যই ইসলাম ভঙ্গের কারণ। এদের কারো ইসলাম থাকার কথা না। দূরত্ব বজায় রেখে পাহারা দিতে হবে, যাতে করে কোনো এই সংখ্যালঘুরা নিজেরাই মন্দির ভেঙে, মন্দিরের সাথে, তাদের তো মন্দিরের কোনো দাম নাই, তাদের কাছেও দাম নাই, তারা যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। তারা তো চুবায়, তাদের দেবদেবীগুলোকে পানিতে চুবায়, তাদের কি আর সম্মান থাকলো? তো এইসব অনিষ্ট তহমত এবং অপবাদ থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় রেখে ঘৃণা সহকারে, অপছন্দ এবং ঘৃণা সহকারে যদি পাহারা দেয়, হ্যাঁ, মন্দিরের পাহারার জন্য না, নিজেদের তহমত থেকে বাঁচার জন্য পাহারা,
নিজেদের অস্তিত্ব পাহারা, নিজেদের দোষ ত্রুটি মুক্ত থাকার পাহারা, ওই মন্দিরের পাহারা। মন্দিরের 1 সেকেন্ডের জন্য হেফাজতের কোনো দায়িত্ব গ্রহণ করতে পারে না কোনো মুসলিম ব্যক্তি। অবশ্যই যদি আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, তাদের ধর্মের প্রতি কোনো ধরনের সহানুভূতি, একাত্মতা পোষণের সাথে যদি পাহারা দেয়, এইসব মুসলমানের ইসলামের কোনো দাম নাই, কানাকড়িও মূল্য নেই, এরা সব ইসলাম থেকে খারিজ, মুশরিক, কাফের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো গফুরুল ইসলাম বিজয়, নাপাক অবস্থায় দোয়া করলে কবুল হবে কি না একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই মুসলিম ব্যক্তি যে কোনো অবস্থায় দোয়া করলে তার দোয়া কবুল হবে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলছেন নিশ্চয়ই মুশরিকরা হলো নাজাস, মানে নাপাক। তারপরও এই মুশরিকদের আল্লাহ দোয়া কবুল করেন মর্মে কোরআনে ভুরি ভুরি দলিল আছে। ওয়াইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন তারা অর্থাৎ মুশরিকরা নদীর সফরে বের হইতো আর ঝড় তুফান যখন তাদেরকে ঘেরাও করে ফেলতো, ঝড় তুফানে যখন তারা আক্রান্ত হইতো, সম্মুখীন হইতো, তখন তারা আল্লাহর কাছে খাঁটি খালেসভাবে দোয়া করত যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। তখন আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করতেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদের এই ইখলাসপূর্ণ প্রার্থনা দোয়াকে কবুল করে তাদেরকে স্থলভাগে নিরাপদে পৌঁছে দিতেন, তখন তারা শিরক করত। মুশরিকদের কাজই তো শিরক করা, কিন্তু বিপদে পড়ার কারণে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল এবং আল্লাহ তাদের দোয়া কবুলও করেছিল। মুশরিকদের শিরকের হালাতে থাকা যে ধরনের নাপাকি, এরকম নাপাকি হওয়ার কোনো সময় মুসলমানের জীবনে নেই। যাই করুক না কেন মুসলমান, তার মধ্যে যদি তাওহীদ থাকে, ঈমান থাকে, তাহলে সে ওই মুশরিকদের মতো নাপাক কখনোই হয় না। হ্যাঁ, জুনবি অবস্থায় যে গোসল ফরজ, এমন অবস্থায়, হাইজ নেফাস অবস্থায় কোরআন স্পর্শ করে, কোরআন হাতে নিয়ে স্পর্শ করে পড়া, এটা নিষেধ করা হয়েছে। তবে তার মুখস্থ ব্যালেন্স থেকে যদি তেলাওয়াত করে, জিকির আজকারের অংশ হিসেবে দোয়া করে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায়, ইন্না রাসূল সাল্লাম কানা ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়ার সাথে মুসলমান সবসময় জড়িত থাকবে, কোনো সময় মুক্ত হওয়ার সুযোগ নাই, উপলক্ষ নাই। জি, অতএব কোনো সমস্যা নাই। আর আমরা মুসলিম ব্যক্তির ক্ষেত্রে নাপাক শব্দটাই ব্যবহার করা যাবে না। কোরআন হাদিসের দলিল অনুযায়ী মুসলিম ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তি, মুশরিক নয়, বেদাতি নয়, এরকম ব্যক্তি কখনো নাপাক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুবহানাল্লাহ, আল মুমিন ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, আল্লাহ পাক পবিত্র, নিশ্চয়ই মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। এটা একটা মূলনীতি। যেই মুমিন ব্যক্তির মধ্যে ঈমান আছে, তাওহীদ আছে, সুন্নাহ আছে, কোরআন আছে, সেই মুমিন ব্যক্তি কখনো নাপাক হইতে পারে না। তার নাপাক হওয়ার কোনো অবস্থা নাই। হ্যাঁ, তারপরে গোসল ফরজ অবস্থা আছে। গোসল ফরজ হয়ে গেলে যে নাপাক হয়ে গেল তা না। জুমার দিন আসলেই গোসল ফরজ হয়, তাহলে জুমার দিনটা কি নাপাক হওয়ার কারণে ফরজ হয়ে গেল? বা জুমার দিন আসলেই কি সব মুসলমান নাপাক হয়ে যায়? না, এটা একটা বিধান, এটা একটা নিয়ম। কিন্তু এটাও একটা নিয়ম যে মুমিন ব্যক্তি কখনোই নাপাক না। স্ত্রী সহবাস করুক,
পেশাব পায়খানা করে আসুক, হ্যাঁ, যাই করুক না কেন, তার নাপাক হওয়ার কোনো অবস্থা নাই। একমাত্র নাপাক হইতে পারে যখন মুরতাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তখন এই শব্দটাই প্রয়োগ করা ঠিক না মুসলিম ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, অনেক নামধারী মুসলিম এরা নাপাক, মুশরিকদের মতো মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, খানকা পূজারি, এরা অবশ্যই মুশরিকদের মতোই নাপাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ জুবাইর, আলেমদের মতের অমিল থাকলে সাধারণ মানুষের করণীয় কি? আলহামদুলিল্লাহ, আলেমদের মতবিরোধ হয় এটা স্বাভাবিক ব্যাপার। সাহাবীদের যুগে, সাহাবীদের মাঝেও দিন বুঝার ক্ষেত্রে মতভেদ হয়ে গেছে, ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রে মতভেদ হয়ে যেতে পারে, কিন্তু মতভেদের কারণে ইসলামকে হেয় প্রতিপন্ন করা যাবে না। আর মতভেদের কারণে আবার কি সুযোগের সদ্ব্যবহারও করা যাবে না, ইসলামকে যা ইচ্ছা তাই ব্যবহার করা যাবে না। আপনি মনোবৃত্তি থেকে মুক্ত হইতে হবে, মনোবৃত্তি থেকে মুক্ত থেকে ইসলামের উদারতাকে আপনি মূল্যায়ন করবেন এবং গ্রহণ করবেন, উপকৃত হবেন। আপনি সুযোগের সদ্ব্যবহার বা অসৎ ব্যবহার করবেন না। হ্যাঁ, আলেমদের মতভেদ, সব মতভেদ আমলে নেওয়ার মতো না। অনেক মতভেদ আছে বটে, কিন্তু কিছু মতভেদ আছে যেই মতভেদগুলোকে ধর্তব্যতার মধ্যেই নেওয়া যাবে না। একটা মতভেদ হলো জাল হাদিস ভিত্তিক মতভেদ, শিরকের ভিত্তিতে মতভেদ। উনি মুশরিক, উনি শিরকি আকীদা পোষণ করে, শিরকি দৃষ্টিভঙ্গি পোষণ করে, উনি জয়ীফ জাল হাদিসের প্রতি আসক্ত, সেই হিসেবে যদি উনি কী বলে মতভেদ করে, তাহলে এই মতভেদের গ্রহণযোগ্যতা নেই। যদি ইজতিহাদি বিষয় হয় এবং সৎ উদ্দেশ্য হয়, তাহলে এই মতভেদের মধ্যে যেটা অধিক নিকটবর্তী হবে, দলিলের দিক থেকে অধিক শক্তিশালী মনে হবে, সেই মতটা গ্রহণ করবেন। আর আপনি এই ব্যাপারে কিছু পড়াশোনাও করবেন। আপনাকে পড়াশোনা করতে কে মানা করেছে? আপনি বাজার থেকে সব কিছু যাচাই বাছাই করে আনতে পারেন। আর ইসলামের ক্ষেত্রে দুইজনের মতভেদের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করবেন। দুইজনের মতভেদ, তৃতীয় জনকে জিজ্ঞেস করে আপনি ফাইনাল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মতো আমরা এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্নোত্তরের মাধ্যমে যে এলেম আমরা পেয়েছি, এলেম অর্জন করেছি, সেটা যেন আমলে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।